আমরা জানি ইসলামী শরিয়াতে শহীদী মৃত্যু বলে একটি বিষয় রয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি, যার জন্য আজকে পুরো জাতি কাঁদছে বলতে গেলে, এবং ছাত্র জনতা ময়দানে নেমে এসছে, এবং তার যে চিন্তা শক্তি, তার যে কথামালা, তার যে শব্দ চয়ন, সব কিছু মানুষকে নাড়া দিত। এই যে মৃত্যুটা, এবং জুমাবার রাত্রেই তারকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে কাছে ডেকে নিলেন, এটা কি মৃত্যু বলবেন আপনি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমত, কোরআন আল কারীমের সূরাতুল মুলকে আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যাতে পরীক্ষা করতে পারেন যে আমাদের মধ্যে কে আমলের দিক থেকে কতটা উন্নত। Right. তো কোরআন আল কারীম আমাদের জন্য স্পষ্ট করে দিল, মরণ এবং জীবন, মরণটা অমোঘ বাস্তবতা, অলঙ্ঘনীয় বাস্তবতা, অনিবার্য। কিন্তু এই মৃত্যুর সাক্ষাৎটা কে কিভাবে করলো, এটা হলো শ্রেষ্ঠ আর অধমের বাস্তবতা, পার্থক্য। ভালো অথবা মন্দ, চিরন্তন সুখের জান্নাতের ঠিকানা বলে দিচ্ছে, অথবা দুর্ভাগা। তো এই দিক থেকে বিশ্লেষণ করলে শরীফ ওসমান হাদি সৌভাগ্যবান মানুষ। কারণ সেই অমোঘ বিধানকে আলিঙ্গন করেছে এমন যে এটা কোরআন আল কারীমের ভাষায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে পরিতুষ্ট আত্মা, তুমি ফিরে যাও তোমার রবের কাছে একান্ত পরিতৃপ্তির সাথে। রাদিয়াতান মারদিয়াতান, তুমি সন্তুষ্ট তোমার রবের প্রতি, তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর ঢুকে পড়ো আমার বান্দাদের দলে, আর তোমার জন্যই চিরস্থায়ী জান্নাত। তো মৃত্যু হবেই, কিন্তু এই মৃত্যুর সাক্ষাৎ অথবা মৃত্যুর পেয়ালা পান করাটার পদ্ধতি, বাস্তবতাটার উপর নির্ভর করে চিরন্তন সুখের জান্নাতের চির সুখের ঠিকানা। এই দিক থেকে দুনিয়াতেই আমাদের কাছে এটা সার্টিফিকেট। কোরআন এবং সুন্নাহর বাস্তবতায় শরীফ ওসমান হাদি সৌভাগ্যবান মানুষ, এবং সে শহীদী মৃত্যু আমরা কি বলতে পারি? হ্যাঁ।